আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বললেন সালাউদ্দিন আহমেদ। এদিকে মানি লন্ডারিং মামলায় সাজা, জিকে শামীমের আপিল শুনানি ফের পেছালো। জানাবো হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল রোববার। আরো জানাবো নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না, বললেন মির্জা আব্বাস। জানাবো গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ। সর্বশেষ জানাবো চট্টগ্রামে ছাত্র শিবিরের উপর ছাত্র দলের হামলা, যা বললেন সাদিক কায়েম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার একের পর এক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আনুষ্ঠানিকতা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে বাস্তব কোনো অগ্রগতি নেই। আলোচনা হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। জনগণের আস্থার সংকট কাটিয়ে উঠতে হলে বাস্তব পদক্ষেপ প্রয়োজন, কেবল আনুষ্ঠানিকতা নয়। শনিবার দুপুরে রাজধানীতে কৃষক দলের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। আগামী 2 জুন আলোচনার জন্য বিএনপিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আমন্ত্রণ জানিয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, আগামী 2 জুন আবার আমাদের ডেকেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা এরকম বুঝেছি, আনুষ্ঠানিকতার আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। আবার ডেকেছেন 2 তারিখে দ্বিতীয় পর্বের আলোচনার আবার শুভ উদ্বোধন হবে। কেন উদ্বোধন কয়বার করতে হবে? তিনি বলেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে। এটা বাংলাদেশের মানুষের দাবি, একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। মানি লন্ডারিং মামলায় সাজা, জিকে শামীমের আপিল শুনানি ফের পেছালো। মানি লন্ডারিং মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম হাইকোর্টে আপিল করেছেন। গত বুধবার এ মামলার জামিন শুনানির জন্য ধার্য ছিল। ওই দিন টানা 33 বার মামলার শুনানির দিন ধার্য হলেও সেটার শুনানি হয়নি, ফের পিছিয়েছে শুনানির তারিখ। 2023 সালের 17 জুলাই মানি লন্ডারিং মামলায় প্রভাবশালী ঠিকাদার জিকে শামীমকে 10 বছর এবং তার 7 দেহরক্ষীর প্রত্যেককে 4 বছর করে কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। 2019 সালের 20 সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিজ কার্যালয় থেকে 7 দেহরক্ষী সহ শামীম গ্রেপ্তার হন। মানি লন্ডারিং এর মামলাটি হয় রাজধানীর গুলশান থানায়। এ মামলায় 2020 সালের 8 আগস্ট শামীম সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একই বছরের 10 নভেম্বর 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলায় রাষ্ট্রপক্ষ 23 সাক্ষীকে আদালতে হাজির করে। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল রোববার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার কর শীর্ষক জাতীয় প্রেস ক্লাবে শনিবার আয়োজিত এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর একথা জানান। আলোচনা সভার আয়োজন করে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকার শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। তাজুল ইসলাম বলেন, আমরা বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। চিফ প্রসিকিউটর বলেন, বিচারের কাজ পুরোদমে এগোচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এ সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। নির্বাচনে নিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না, বলেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কারের নামে যারা আজকে নির্বাচনের বিপক্ষে বলার অধিকার আপনাদের আছে, কিন্তু এই নির্বাচন নিয়ে জাতিকে ব্ল্যাকমেইল করা যাবে না। যে কোনো মূল্যে দেশে একটি রাজনৈতিক ও নির্বাচিত সরকার আসা উচিত, তাহলে দেশের মানুষ কিছুটা নিরাপত্তা পাবে এবং বিশৃঙ্খলা অবস্থা থেকে রক্ষা পাবে। শনিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, আমার অন্যান্য রাজনৈতিক ভাইরা আশঙ্কায় আছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেন। বিএনপি কি এর আগে ক্ষমতায় আসেনি? এর আগে বিএনপি 3 থেকে 4 বার ক্ষমতায় ছিল। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদেরকে জনগণ ভোট দেয় তা আমরা মেনে নেব। এ সময় তিনি দেব ভট্টাচার্যের বরাত দিয়ে বলেন, বর্তমান সরকারের 9 মাসের সংস্কারের নামে দেশের 30 লাখ লোক দরিদ্র হয়েছে, এর মধ্যে 18 লাখ নারী।
গাইবান্ধায় জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশ। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের রংপুরের বাসভবনে হামলা ভাঙচুরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আয়োজনে শনিবার বিকালে পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। পরে কাঠপট্টির পার্টি কার্যালয়ে জেলা জাপার সভাপতি সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি হাসান কবির ভোতা, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু সহ আরও অনেকে। গ্রামগঞ্জে জাতীয় পার্টির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, আমরা জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই, তাই আপনারা সংগঠিত হয়ে দেশের কল্যাণে কাজ করে যান। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে। চট্টগ্রামে ছাত্র শিবিরের ওপর ছাত্রদলের হামলা, যা বললেন সাদিক কায়েম। ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, কিন্তু সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েম। চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্র শিবিরের ওপর ছাত্রদলের হামলার পরপরই শনিবার বিকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ মন্তব্য করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এই নেতা। সেই পোস্টের সঙ্গে একটি ভিডিও জুড়ে দেন তিনি। সাদিক কায়েম বলেন, চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র শিবিরের ওপর হামলা করেছে ছাত্রদল। অপরাধ ছাত্র শিবিরের শিক্ষার্থীদের সহযোগিতা করতে হেল্প ডেস্ক বসিয়েছে। ছাত্রদলের সন্ত্রাসীরা হেল্প ডেস্ক ভাঙচুর করে হামলা করে সেখানকার দায়িত্বরত ছাত্র শিবির নেতা কর্মীদের ওপর। একইভাবে রংপুর পুলিশ লাইন্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবির ফ্রি হেল্প ডেস্ক স্থাপন করে নরকীয় কায়দায় সেখানে হামলা করে চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষ। ছাত্র শিবিরের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটছে, এমনকি ছাত্র কল্যাণমূলক কাজেও তারা হামলার শিকার। যেখানে ভালো কাজের প্রতিযোগিতা হওয়ার কথা, সেখানে ভালো কাজ বন্ধ করতে সন্ত্রাসী হামলার পথ বেছে নিয়েছে ছাত্রদল। ছাত্রদলের নেতৃত্বে ক্যাম্পাসে ক্যাম্পাসে মারামারি আর খুনোখুনির রাজনীতি ফিরে আসছে। ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস রুখে দেয়া না গেলে সন্ত্রাসীদের প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠন তো বটে, আগামীতে কেউ এই সন্ত্রাস থেকে রেহাই পাবে না। আমরা সতর্ক করছি, সন্ত্রাসের পথ বেছে নিলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। এই ছাত্র জনতা জুলাইয়ের যোদ্ধা, কোনো নিপীড়ন ও সন্ত্রাসের মুখে তারা মাথা নত তো করবেই না, বরঞ্চ এসব সন্ত্রাসীদের পদানত করে ছাড়বে ইনশাল্লাহ। প্রসঙ্গত, চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্র শিবিরের ওপর হামলা চালায় ছাত্রদল। এতে শিবিরের অন্তত 4 জন কর্মী আহত হয়েছেন। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসের সামনের সড়কে ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 3 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন শিবিরের মহানগর দক্ষিণ কলেজ শাখার সম্পাদক মোজাহিরুল ইসলাম, কামরুজ্জামান জীবন ও আব্দুল হাদির রাহি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কলেজের সামনে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছিল ছাত্র শিবির। সেখানে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের বসে বিশ্রাম নেওয়া, পানি পান ও তথ্য জানার ব্যবস্থা ছিল। শিবিরের দাবি, সকাল 9:30টার দিকে ছাত্রদলের কিছু কর্মী এসে হেল্প ডেস্ক চালানো যাবে না বলে হুঁশিয়ারি দেয়। কিন্তু শিবিরের কর্মীরা কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ছাত্রদল আকস্মিক হামলা চালায়। এতে 4 জন আহত হন।